দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। প্রায় ৮ লাখ কোটি টাকার এই বাজেটে দক্ষ মানব সম্পদ গড়তে শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দেওয়ার দাবি শিক্ষার্থীদের। বিশেষজ্ঞদের মতে বাজেটে গবেষণাকে গুরুত্ব না দিলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ফজলুল হকের ক্যামেরায় সুফিয়ান ফারাবি রিপোর্ট। চলে যাচ্ছে অর্ধেক ছেলেপেলে বাইরে চলে যাচ্ছে। যারা আমরা গ্রাম থেকে আসছি, আমরা হয়তো অনেকের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে না, তো আমরা বাধ্য হয়ে বিশেষ কেন্দ্রিক পড়াশোনা করতে বাধ্য হচ্ছি। এভাবেই নিজের লক্ষ্যের কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা এই শিক্ষার্থী। নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আশা তাদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে সরকারি কিংবা বেসরকারি কোনো খাতেই গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকায় বিসিএস বা বিদেশি উচ্চশিক্ষার কথাও ভাবছে শিক্ষার্থীরা। আমরা উচ্চশিক্ষার জন্য যারা আসছি, ম্যাক্সিমাম স্টুডেন্টের ইচ্ছা ছিল যে গবেষণার ক্ষেত্রে যাওয়ার, কিন্তু গবেষণার দেখা যায় যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়, গবেষণার জন্য পর্যাপ্ত আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে যে সেগুলো নাই। তারপরে হচ্ছে যে এদিকে সরকারের ফোকাস একদমই কম। আমাদের বিশ্ববিদ্যালয় কোনো বিশ্বের কোনো র্যাঙ্কিংয়ে নেই, ১০০টার ভিতরে নেই। আপনার আশেপাশে ইউনিভার্সিটি দেশগুলো দেখেন, ওরা অবশ্যই ১০০-র ভিতরে আছে। শুধু আমরা পড়ালেখাটা নামমাত্র করতেছি, একটা সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছি। সো এখানে আমাদের মূল যে খরচটা হয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নতুন নতুন বিল্ডিং হচ্ছে, লাইব্রেরিটা ঠিকই হচ্ছে না। এত বছর ধরে স্টুডেন্টরা ৩,০০০ স্টুডেন্ট বসতে পারে, যেখানে ৩৩,০০০ স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসছে বাজেটে গবেষণা খাতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকের মত, অন্যথায় থামানো যাবে না মেধা পাচার। শিক্ষা বান্ধব বাজেট, যে বাজেটটা আমরা সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এটা শুধুমাত্র আমাদের শিক্ষকদের বেতন ভাতা হলো শুধুমাত্র, সেই জায়গাতে যাতে সীমাবদ্ধ না থাকে, শিক্ষার্থীরাও যাতে এর সুফলটা ভোগ করতে পারে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বরাদ্দ নিয়ে কেউ অপচয় করবে, ভালো গবেষণা করবে না, সেটাও কাম্য না। ফলে কোনো একটা, সেটা কমিশন হোক কিংবা কোনো একটা ফোরাম হোক, তার মাধ্যমে যাতে করে কোয়ালিটির রিসার্চ হতে পারে, সেটা করে যারা রিসার্চ করার মতো যোগ্যতা আছে তাদেরকে যদি একটু পর্যাপ্ত ফান্ডিং দেওয়া যায়। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জুন সংসদে উত্থাপন করা হবে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।